হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব সেকেন্ড সাবমিটিভ এভলিউশন 2025-এর কোশ্চেন। তো টিচার ট্রেনিং মডেল কোশ্চেন পেপার। তো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছো, তো এইরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো তাহলে আমরা শুরু করব রিডিং কম্প্রিহেনশন সিন। তো এখানে সিনটি নেওয়া হয়েছে আওয়ার রানওয়ে গাইড থেকে। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো প্রথমেই দাগের টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো সঠিক উত্তরটি নির্বাচন করব। বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ দ্য। তো বিগ হাফ মুনের নামটা কি ছিল আর কি, আইল্যান্ড হবে। রাইট দ্য অ্যান্সার হবে এ। দ্য ফ্যামিলি মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড ইন্ড। মানে পরিবারটি মূল ভূখণ্ডে চলে যায়, সেটা শীতকাল আসলে আর কি। রাইট অ্যান্সার হবে বি, উইন্টার। হোয়েন দ্য চিলড্রেন্স আস্কড দেয়ার ফাদার অ্যাবাউট রিলেটিভস হি বিকেম। মানে বাচ্চারা যখন তাদের বাবাকে আত্মীয় স্বজন সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন তার বাবার মনটি কি শ্রোফুল। ওকে, এরপরে আলোচনা করব বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। When the spring came, the family used to. তো বসন্ত এলেই আবার পুরো পরিবারটা কি করে, উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ডে চলে আসে। দ্য পিপল অফ দ্য মেইনল্যান্ড পিটেড দেম হোয়েন। মূল ভূখণ্ডের মানুষ তাদের করুণা করেছিল যখন হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। তো এরপরে সি দাগের কোশ্চেন আনসার আলোচনা করব। মেক এ লিস্ট অফ দ্য পিপল হু লিভড অন দ্য বিগ হাফ মুন। তো এই বিগ হাফ মুনে আর কি বসবাসকারী লোকদের একটি তালিকা তৈরি করতে বলছে। এখানে কারা কারা লোক, কোন কোন লোক বসবাস করতো। তো উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, উই আর ফাদার অ্যান্ড ক্লাউড অ্যান্ড আই অ্যান্ড আন্ট ইথার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। এই কজনে আমরা এই বিগ হাফ মুনে থাকতাম। তো এরপরে দেখো দুয়ের দাগের এখানে পোয়েম দেওয়া আছে। তো মাই ওন ট্রু ফ্যামিলি থেকে এই পোয়েমটি কয়েকটি লাইন এখানে নেওয়া হয়েছে। তো এই পোয়েমটিরও আমরা কোশ্চেন অ্যান্সারগুলি এখন আলোচনা করব। তো এই দাগে ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো এখানে সঠিক উত্তরটি নির্বাচন করব। ইন দ্য ওগুড দ্য পয়েট মেট উইথ এ বা অ্যান। এখানে দেখো, এখানে আমরা যে ওগুডে কবির সাথে দেখা হয়েছিল আর কি, কার দেখা হয়েছিল, এ দাগের। তো ওল্ড ওম্যান হবে। রাইট দ্য অ্যান্সার হবে এ। এরপরে দেখো নাম্বার 2, দ্য পয়েটস ওন ট্রু ফ্যামিলি ওয়ার দ্য। কবির নিজের প্রকৃত পরিবার কে ছিল, ওক ট্রিস। এরপরে বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন হোয়েন ডিড দ্য পয়েটস বিকাম টুইক অ্যাওয়ে। কবি কখন দুবার জাগ্রত হলেন। দ্য পয়েট বিকাম টুইক অ্যাওয়েক, দেন শি বিগান টু ক্যাকেল অ্যান্ড আই বিগান টু কুইক, শি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ। তো এরপরে আমরা আলোচনা করব এখানে যে রিডিং কম্প্রিহেনশন আনসিনটি দেওয়া আছে। তো পুরো আনসিনটি আমরা বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসার। তো ওয়ার্ল্ডস দ্য লার্জেস্ট অ্যানিমেলস অন আর্থ বিলং টু এ ফ্যামিলি অফ ম্যামেলস নন অ্যাজ চিটাসিয়েন্স। তো তিনি পৃথিবীর বৃহত্তম প্রাণী স্তন্যপায়ী প্রাণীদের একটি পরিবারের অন্তর্গত, যা সিটাসেন নামে পরিচিত। আনলাইক ফিশ, ওয়েলস আর ওয়ার্মস ব্লাডেড অ্যানিমেলস। তো মাছের বিপরীতে তিনি আর কি উষ্ণ রক্তের একটা প্রাণী। দে ব্রেথ এয়ার অ্যান্ড গিভ বার্থ টু দেয়ার অফ স্প্রিংস। তারা বাতাসে শ্বাস নেয় এবং তাদের সন্তানদের জন্ম দেয়। সায়েন্টিস্ট বিলিভ দ্যাট দে evolved from land animals with 4 legs, although they are now supremely adapted to
আন্ডার ওয়াটার লাইফ। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে তারা 4 পা বিশিষ্ট স্থল প্রাণী থেকে বিবর্তিত হয়েছে, যদিও তারা এখনও এই পানির নিচের জীবনের জন্য সর্বোচ্চ অভিযোজিত অবস্থায় থাকে। তো ওয়ালস আর ডিফিকাল্ট অ্যানিমেলস টু স্টাডি বিকজ দে আর লং লিভ। তো তিনি অধ্যয়ন করা কঠিন প্রাণী কারণ তারা দীর্ঘজীবী, প্রোডাক্টস স্লোলি অ্যান্ড মোস্ট অফ দেম আর মাইগ্রেটরি। তো ধীরে ধীরে প্রজনন করে এবং তাদের বেশিরভাগই পরিযায়ী। তো মোস্ট ওয়ালস লিভ অ্যান অ্যাভারেজ অফ 40 ইয়ার্স। তো বেশিরভাগ তিনি গড়ে 40 বছর তারা বাঁচে। বোয়াট ওয়ালস আর জেনারেলি লং লিভিং। তো মানে তিনি সাধারণত দীর্ঘজীবী হয়। এরপরে দেখো নেক্সট প্রায়োরিটি, দেয়ার আর মেইনলি 2 টাইপস অফ ওয়েলস। তো তিনি প্রধানত 2 ধরনের হয়, একটা হলো টুটেড ওয়ালস অ্যান্ড বেলিন্ড ওয়ালস। তো দাঁতযুক্ত তিমি এবং বেলিনযুক্ত তিমি হয়। তো দ্য ব্লু ওয়ালস ইজ দ্য লার্জেস্ট অ্যানিমেলস। তো এই নীল তিমি সবচেয়ে বড় প্রাণী। ইট ইজ অ্যারাউন্ড 25 মিটার্স লং। মানে এটি প্রায় 25 মিটার দীর্ঘ লম্বা হয়। তো কিলিং অফ হোয়েলস হ্যাজ বিন প্র্যাকটিসড বাই এ নাম্বার অফ কোস্টাল কমিউনিটিস ফ্রম অ্যানসিয়েন্ট টাইম। তো তিমি হত্যা প্রাচীনকাল থেকে উপকূলীয় বাল সম্প্রদায়ের একটি সংখ্যক দ্বারা অনুশীলন করা হয়েছে। পিপল লিভিং ইন এক্সট্রিম ক্লাইমেট condition like those in Greenland or the Alaska coast consume whales meat and fat, which are the main source of nutrition and energy. তো গ্রিনল্যান্ড বা আলাস্কার উপকূলের মতো চরম জলবায়ুতে বসবাসকারী লোকেরা তিমির মাংস এবং চর্বি গ্রহণ করে, যা পুষ্টি এবং শক্তির প্রধান উৎস হিসেবে যোগান দেয়। তো এই দাগের টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো দ্য ওয়ালস আর এ কাইন্ড অফ। তো তিমি এক ধরনের কি ম্যামেলস, স্তন্যপায়ী প্রাণী। দ্য অ্যাভারেজ লাইফ স্পেন্ট অফ ওয়ালস ইজ। তো তিমির গড় আয়ু কত? তো তিমির গড় আয়ু হলো 40 ইয়ার্স, 40 বছর। দ্য লার্জেস্ট অ্যানিমেলস অন আর্থ ইজ দ্য। সবচেয়ে বড় প্রাণী হলো পৃথিবীর মধ্যে এই ব্লু হোয়েলস, নীল তিমি। তো এরপরে আলোচনা করব বি দাগের স্টেট হিসেবে দেওয়ার দ্য ফলোইং স্টেটমেন্টস। ট্রু ফলস লিখবো, এখানে শুধু টিএফ বসাবো, তার সাথে আমরা এখানে সাবঅর্ডিনেট স্টেটমেন্টও লিখবো। হোয়েলস আর কোল্ড ব্লাডেড অ্যানিমেলস ও কোল্ড ব্লাডেড অ্যানিমেলস। এখানে বলছে যে তিমি ঠান্ডা রক্তের প্রাণী না, তিমি হলো উষ্ণ রক্তের প্রাণী। তো ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেলস। তো আনলাইক ফিশড ওয়েলস আর ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেলস। তো এটা অবশ্যই ফলস হবে, আমরা এখানে এফ লিখবো, সাবঅর্ডিনেট স্টেটমেন্টটা সঠিক লিখবো। ওয়েলস মিট অ্যান্ড ফ্যাট গিভ নিউট্রিশন অ্যান্ড এনার্জি টু দ্য পিপল অফ আলাস্কা অ্যান্ড গ্রিনল্যান্ড। তো তিমির মাংস এবং চর্বি আলাস্কা এবং গ্রিনল্যান্ডের মানুষকে পুষ্টি ও শক্তি দেয়। তো এটা অবশ্যই ট্রু হবে, তো এখানে আমরা টি লিখবো। তো পিপল লিভিং ইন এক্সট্রিম ক্লাইমেটস কন্ডিশন লাইক দোজ ইন গ্রিনল্যান্ড or the Alaska coast consumes whales meat and fat, which are the main source of nutrition and energy. তো এরপরে আলোচনা করব সি দাগের অ্যান্সার। দ্য ফলোইং কোশ্চেন গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য প্যাসেজ। তো এই প্যাসেজটি থেকে একটি আমাদের সুইটেবল টাইটেল তৈরি করতে হবে, যে আনসিনটি আমরা পড়লাম 3 দাগের। তো এখানে ওয়ালস দ্য জায়েন্টস অফ দ্য ওয়াকেন্স, এই টাইটেলটা আমরা দিতে পারি। তো বন্ধুরা এরপরে আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন ব্ল্যাঙ্কস। তো এখানে কারেক্ট ফর্মটি বসাবো। দ্য পুলিশ স্টার্টেড টু ইনভেস্টিগেট অ্যাবাউট দ্য রবারি দ্যাট, এখানে টুক হবে, রাইট দ্য অ্যান্সার হবে এখানে টুক।
প্লেস লাস্ট উইক বাট সো ফার দে। তো এখানে ডিসকভার আছে, হ্যাভ ডিসকভারেড আছে, হ্যাড ডিসকভার্ড আছে। তো সঠিক উত্তরটি হবে হ্যাভ ডিসকভারেড। তো ডু অ্যাজ ডাইরেক্টেড, দে হ্যাভ নট রিটার্নেড ইয়েট। তো বিগিন উইথ হ্যাভ। তো এখানে হ্যাভ দিয়ে শুরু করবো, হ্যাভ দে নট রিটার্নেড ইয়েট, কোশ্চেন মার্ক চিহ্ন রাখবো। সৌরভী ব্লেমড হার লাক ফর হার ট্রাভেলস। সুরভি তার কষ্টের জন্য তার ভাগ্যকে দায়ী করেছে। তো এটা ইউজ দ্য নাউন ফর্ম অফ ব্লেম ইউজ করব। তো সুরভি পুট দ্য ব্লেমস অন হার লাক ফর হার ট্রাভেলস। ওকে, তো এরপরে আলোচনা করব 6-এর দাগে। তো 6-এর দাগের এখানে যে গ্রুপ ভাব বা ফ্রেজাল ভাব আছে, তো লিস্ট এখানে দেওয়া আছে। তো লিস্ট অনুযায়ী আমরা এগুলা করব আর কি। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। 59 মনোযোগ সহকারে পড়ো। তো এখানে রিড মানে পড়া, তাহলে এখানে কী হবে, গো থ্রো বসাবো। রবীন্দ্রনাথ টেগোর ইস্টাবলিশ এ ইউনিভার্সিটি ইন শান্তিনিকেতন। তো রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা, তাহলে সেট আপ হবে এখানে। ওকে, এরপরে দেখো 7-এর দাগে। তো 7-এর দাগের এখানে ফাইনাল ওয়ার্ডস। তো আনসিনটি যে আমরা পড়লাম তিমি সম্পর্কে, তো সেখান থেকে সমর্থক ওয়ার্ডগুলি খুঁজে লিখতে হবে। বেবি অফ অ্যান অ্যানিমেলস বলতে পশুর বাচ্চাকে বোঝায় আর কি। তো এখানে অফ স্প্রিং হবে। আর হ্যাবিট অফ চেঞ্জিং প্লেস, স্থান পরিবর্তনে অভ্যাস করে, সেটা হলো মাইগ্রেটরি হবে। এরপরে দেখো রাইটিং স্কিলটি আলোচনা করব। তো সাপোজ ইউ ওয়ান্ট টু সেলিব্রেট টিচার ডে ইন ইয়োর স্কুল। তো রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেস অফ ইয়োর স্কুল সিকিং হিজ বা হার পারমিশন টু অর্গানাইজ ইট। ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের উপর ভিত্তি করে ধরো আপনার স্কুলের শিক্ষক দিবস উদযাপন করতে চাও তুমি আর কি। তো আপনার স্কুলের বা তোমার স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে একটি চিঠি লিখতে হবে, যেটি আয়োজন করার অনুমতি চাইতে হবে আর কি। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে। তো প্রোগ্রাম দেওয়া আছে, টাইম অ্যান্ড প্লেস দেওয়া আছে, রিকোয়েস্ট ফর গ্রান্টিং ইয়োর প্রেয়ার। তো এই পয়েন্টের উপর ভিত্তি করে এখন আমরা এই টিচার ডে সম্পর্কে হেডমাস্টারকে লেখা চিঠিটি আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, নেক্সট ক্লাসে দেখা হবে। হ্যাপিনেস। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।